হাই, তাহলে সলিউশনের সিরিজ চলছিল, ঠিক আছে। তাহলে আজকে পড়াবো মোলারিটি অবধি হয়েছিল, ডাইলুশন অফ মোলারিটি, ঠিক আছে। তোমরা দেখে নাও ডাইলুশন অফ মোলারিটি। নেক্সট হচ্ছে ডাইলুশন অফ মোলারিটি। সেটা কি জিনিস সেটা দেখো। এটা হচ্ছে কি, ধরো এইটা একটা বালতি ছিল, বালতিতে এইটুকু একটু জল ভরে দিলাম, ঠিক আছে। জল ভরে দিলাম, তাহলে এর ভলিউম ছিল ধরো V1, আর এর মধ্যে কোনো সলিউশন আছে, তার মানে নিশ্চয়ই ওর কোনো স্ট্রেংথ আছে, তাহলে ধরলাম M1V1। এবার কি করব, এইটার মধ্যে আমি কি করব, কিছুটা জল অ্যাড করে দেব, মানে কিছুটা সলিউশন, এই একই সলিউশনই আমি অ্যাড করে দেব। তাহলে কি হয়ে যাবে, তাহলে এইটা অ্যাকচুয়ালি এখন এরকম আছে। তাহলে এইটুকু ধরো জল ছিল প্রথমে, তাহলে এখন কি হয়ে যাবে বলো দেখি। এখন জলটা এইটুকু গিয়ে দাঁড়াবে, কি বুঝতে পারলে কি না বলো। এখন এইটুকু হয়ে দাঁড়াবে, তাহলে এখন ভলিউম কি হয়ে যাবে V2, আর এর কনসেন্ট্রেশনও কী হয়ে যাবে বলো দেখি, চেঞ্জ হবে। কারণ কি, ভলিউম চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভলিউম চেঞ্জ হলো, কনসেন্ট্রেশন চেঞ্জ হলো। বলো এইখানে কোন জিনিসটা চেঞ্জ হয়নি বলো, একটা জিনিস চেঞ্জ হয়নি, সেটা কি সেটা দেখো। ধরো আমি এইখানে দুটো মাছ রেখেছিলাম, দুটো এই এই জায়গাটায় আমি দুটো মাছ রেখেছিলাম। যেই জল ঢেলে দিলাম, সেই দুটো মাছই তো থাকবে না, বেড়ে যাবে নাকি, সেই দুটো মাছই তো ঘোরাঘুরি করবে। তাহলে এই মাছটাই হচ্ছে কি এখন এখানে নম্বর অফ মোল। তাহলে বলো দেখি নম্বর অফ মোল চেঞ্জ হয়েছে। আমি তো জাস্ট জলটা অ্যাড করে দিলাম, ডাইলুশন মানে জল অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে সলিউশন একটা ছিল, তার মধ্যে সলভেন্ট অ্যাড করে দিলাম। তাহলে নম্বর অফ মোলের কি কোনো চেঞ্জ হলো কি, আমার কথা, নম্বর অফ মোল অফ সলিউডের কোনো কি চেঞ্জ হলো কি না বলো, কোনো চেঞ্জ হয়নি। তাহলে দুটো মাছ ছিল, এখানে দুটো মাছই থাকলো। তাহলে কি বলো, তাহলে এখানে এম আর ভি ইজুয়াল টু কী হয়ে যাবে বল দেখি, কনস্ট্যান্ট থাকবে কিনা বলো। তাহলে এম ভি ইজুয়াল টু কনস্ট্যান্ট কেন থাকবে, আচ্ছা মোলারিটি ইন্টু ভলিউম সমান কী হয় বলো দেখি, নম্বর অফ মোল। তাহলে নম্বর অফ মোল কী হয়ে যাবে, কনস্ট্যান্ট। আচ্ছা, নম্বর অফ মোল কোথা থেকে এলো, আরে মোলারিটি সমান কী হবে, নম্বর অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তাহলে এম ইন্টু ভি করে দিলে কী হবে, নম্বর অফ মোল। তাহলে নম্বর অফ মোল কী হবে, কনস্ট্যান্ট। তাহলে এর গ্রাফ কেমন হবে, মোলারিটি বাই ভলিউম। তাহলে গ্রাফ কেমন হবে বলো। কোনো দিন যদি এরকম কনস্ট্যান্ট থাকে, পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পড়েছিলে না বয়েলস ল, বুঝতে পারলে, পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কেমন গ্রাফ ছিল এরকম। তাহলে গ্রাফ হবে কি এরকম। আচ্ছা, তাহলে ডাইলুশন ইফেক্টের ফর্মুলাটা কী হবে, M1V1 ইজ ইকুয়াল টু M2V2। কারণ আগে যা নম্বর অফ মোল ছিল, নম্বর অফ মোল যা ছিল, পরেও তার নম্বর অফ মোল কী হয়ে যাবে, সমান হবে, ঠিক আছে। M1 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল ভলিউম, আর এইটা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন, আর এটা হবে ফাইনাল ভলিউম। তাহলে M1V1 ইজ ইকুয়াল টু M2V2। তাহলে ডাইলুশন অফ মোলারিটির ফর্মুলা পেয়ে গেলে, গ্রাফ পেয়ে গেলে, ফর্মুলা হয়ে গেল। কি বুঝতে পারলে কিনা বলো, ঠিক আছে। তাহলে মুছলাম, এটা মুছলাম। এরপরে হচ্ছে কি মিক্সচার অফ, এরপরে হচ্ছে কি মিক্সচার অফ মোলারিটি হয়েছে, মোলারিটি অফ মিক্সচার। কি বুঝতে পারলে কিনা বলো, মোলারিটি অফ মিক্সচার। আচ্ছা, এটা জিনিসটা কি, ধরো এইটা একটা জলের মানে সলিউশনের একটা ছিল, তাহলে সলিউশন 1 বললাম, এর এইটুকু ছিল, তাহলে এর V1 ছিল, M1 ছিল, সলিউশন 1। আচ্ছা, সলিউশন 1 দিলাম। আর একটা ছিল, তাহলে কি এখানে আর একটা ছিল, জল ছিল, এটা হচ্ছে সলিউশন 2, ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন 2। তাহলে এরও ছিল V2 আর M2। এবার কি করব, দুজন মিক্স করে দিব। তাহলে এইখানে ধরো দুটো মাছ ছিল,
তাহলে কি নম্বর অফ মোল একই থাকবে নাকি? এখানে দুটো মাছ ছিল, এইখানে ধরো দুটো মাছ ছিল বা তিনটা মাছ ছিল, তাহলে টোটাল কটা মাছ হয়ে যাবে? 5টা। তাহলে নিশ্চয়ই এটা অ্যাড হয়ে যাবে। আমি তো ডাইলিউশন করছি না, শুধু সলভেন্ট ঢালছি না, দুটোকে মিক্সচার করাচ্ছি। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা কি হয়ে যাবে? আচ্ছা, এম নিউ মোলারিটি সমান হবে M1V1 প্লাস M2V2 বাই V1 প্লাস V2। তাহলে এইটা হচ্ছে টোটাল ভলিউম যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হবে। তাহলে বড় এমভি মানে ফাইনাল ভলিউম সমান কত হবে বলো? M1V1 প্লাস M2V2। কারণ কি এই দুটোতে যোগ করলাম, M1V1 দুটো যোগ করলাম, আর এইটা হয়ে যাবে ফাইনাল। আর ভি সমান লিখতে পারি V1 প্লাস V2 আফটার মিক্সিং। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হবে নিউ মোলারিটি। মানে এই দুটো মিক্সচার করার পর, মানে এই দুটো যোগ করার পর এর কত হবে? এর ধরলাম M1V1 মানে এমভি। তাহলে এর মোলারিটি কত? ভলিউমটা আমি জানি, কারণ এর ভলিউম দেওয়া ছিল। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, তাহলে এটা মুছলাম, হয়েছে, মুছে দিলাম। এরপরে এসো 3 নম্বর কি? মোলালিটি। এরপরে এসো 3 নম্বর, সেটা হচ্ছে কি? মোলালিটি, যেটা ছোট এম দিয়ে প্রকাশ করা হয়। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা কি? ছোট এম সমান নম্বর অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। এইটা একমাত্রই কনসেন্ট্রেশন প্রপার্টি যেটা সলভেন্টের উপর ডিপেন্ড করে। মাস অফ সলভেন্ট ইন 1 কেজি। তাহলে নম্বর অফ মোল অফ সলিউট মানে কি? WB বাই MB ডিভাইডেড বাই 1000 বাই গ্রাম ইন সলভেন্ট, যদি ইফ গ্রামে দেওয়া থাকে সলভেন্টটা। তাহলে এটা লিখলে, ভালোভাবে লিখলে কেমন দাঁড়াবে? তাহলে WB বাই MB সমান হবে কি? আচ্ছা, গিভেন ওয়েট বাই 1000 হয়েছে ইন সলভেন্ট। তাহলে কত হবে? 1000 বাই গ্রাম, এটা হচ্ছে গ্রাম ইন সলভেন্ট। হয়েছে? তাহলে এইটা হচ্ছে তার ফর্মুলা। আর যদি কেজিতেই সলভেন্ট দেওয়া থাকে তাহলে কত হবে? W/MB ইন্টু 1/kg। এইটা হবে মোলারিটির ফর্মুলা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা গ্রামে দেওয়া থাকলে, এটা কেজিতে দেওয়া থাকলে। ঠিক আছে, মোলারিটি মুছলাম। আচ্ছা, এরপরে এসো ইকুইভ্যালেন্ট ওয়েট কি। ঠিক আছে, এরপরে ইকুইভ্যালেন্ট মাস কি। নেক্সট 4 নম্বর, ইকুইভ্যালেন্ট মাস কি হয়েছে? ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে মোলার মাস বাই এন ফ্যাক্টর। আচ্ছা, এন ফ্যাক্টর জিনিসটা কি হয়েছে? 1 নম্বর, যদি অ্যাটম হয়, কোনো অ্যাটম, তার ভ্যালেন্সি হবে এন ফ্যাক্টর। হয়েছে কোনো অ্যাটম হলে। 2 নম্বর, কোনো আয়ন হলে তার মড অফ চার্জ হবে তার এন ফ্যাক্টর। ধরো Fe2+, এর এন ফ্যাক্টর কত? মড অফ চার্জ কত? 2। কি বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, কি বুঝতে পারলে? 3 নম্বর, কোনো অ্যাসিডের এন ফ্যাক্টর কত হবে? নম্বর অফ H+ গিভেন। আর একেই বলা হয় বেসিসিটি। কোনো অ্যাসিডের বেসিসিটি কত হয়েছে? কোনো 4, এটা হচ্ছে 4 নম্বর
সেটা হচ্ছে কি কোনো বেস, ঠিক আছে, সে কতটা নম্বর অফ ওইচ মাইনাস গিভেন দিতে পারবে সেইটা, এটা তার অ্যাসিডিটি ডিফাইন করে। তাহলে এইভাবে তার এন ফ্যাক্টর ক্যালকুলেশন করা হবে। এটা এন ফ্যাক্টর লিখাচ্ছি, হ্যাঁ, বুঝলাম। এরপরে 5 নম্বর কোনো সল্ট। আচ্ছা, সল্ট কীরকম থাকে বলো, mx ny এরকম সল্ট। তাহলে সল্টকে ভাঙার নিয়ম হচ্ছে কি, সল্টকে ভাঙার নিয়ম হচ্ছে কি, এইটা যেটা আছে সেটা সামনে যাবে, তাহলে এক্স এম এইটা তার হয়ে যাবে ওয়াই মাইনাস, প্লাস এর এইটা সামনে যাবে, যার নিচে আছে সেটা সামনে যাবে, তাহলে ওয়াই এক্স এন মাইনাস। তাহলে এইটাই হচ্ছে সল্টকে ভাঙার নিয়ম। তাহলে সল্টের এন ফ্যাক্টর সমান হবে মড অফ এক্স ইন্টু এম প্লাস কোনো সল্টের, কি বুঝতে পারলে? বা তুমি এইটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো অর লিখিয়ে দিই, ওয়াই ইন্টু এন মাইনাস কোনো সল্টের, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কোনো সল্টের বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে এন ফ্যাক্টর। আরও 2-4টা জিনিস আছে, তাহলে এটা মুছে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা হচ্ছে কি কোনো সল্ট, সরি 6 নম্বর, সেটা হচ্ছে কোনো রিডাকশান রিয়াকশান, কোনো রিডাকশান রিয়াকশানের, কোনো রিডাকশান রিয়াকশানে নম্বর অফ ইলেকট্রন গেইন সেইটাই হবে তার এন ফ্যাক্টর। 7 কোনো অক্সিডেশন রিয়াকশান, কোনো অক্সিডেশন রিয়াকশান, এটা হচ্ছে নম্বর অফ ইলেকট্রন লুজ সেইটাই হবে তার এন ফ্যাক্টর, কি বুঝতে পারলে কিনা বলো? 8 নম্বর কোনো রেডক্স রিয়াকশান। আচ্ছা, রেডক্স রিয়াকশানের এন ফ্যাক্টর কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা রেডক্সে পড়াবো, হ্যাঁ, রেডক্স টপিকে, এটা বাকিই থাকলো, রেডক্স টপিকে বলবো কোনো রিয়াকশানের কীভাবে এন ফ্যাক্টর বের করতে হয়, বুঝতে পারলে? তাহলে এইগুলো এন ফ্যাক্টর বের করা, ধরো বললাম H2SO4 এর এন ফ্যাক্টর কি, তাহলে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এন ফ্যাক্টর কত 2। HCl এর এন ফ্যাক্টর কত, একটা H প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে এন ফ্যাক্টর কত 1 হয়েছে। কপার 2 প্লাস এর এন ফ্যাক্টর কত, উপরে যতই চার্জ শুধু কপার 2 প্লাস, তাহলে আয়ন এর এন ফ্যাক্টর কত 2। তাহলে এইভাবে এন ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে? তাহলে দেখে নাও, মুছলাম। হয়েছে। এরপরে এসো 5 নম্বর, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটা কিভাবে বের করানো হয়, সেটা হচ্ছে গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস। তাহলে নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বের করানোর সূত্র হচ্ছে এইটা। আচ্ছা, নম্বর অফ মোল কীরকম বের করতাম, গিভেন মাস অফ সলিউট বাই মোলার মাস। আর নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কীভাবে বের করব, গিভেন মাস অফ সলিউট বাই ইকুইভ্যালেন্ট মাস, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মুছে দিলাম। তাহলে গিভেন মাস অফ সলিউট তাহলে কী হবে বলো, ডব্লিউ বি, আর ইকুইভ্যালেন্ট মাস কি, মোলার মাস বাই এন ফ্যাক্টর। তাহলে এইটা সমান লিখতে পারি কি, ডব্লিউ বি বাই এম বি ইন্টু এন ফ্যাক্টর, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটাই সমান কি, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটাই করে দিলে নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আসবে। আচ্ছা, এই জিনিসটা কি বলো দেখি, এই জিনিসটাই কি, নম্বর অফ কি মোল না, তাহলে নম্বর অফ মোল ইন্টু এন ফ্যাক্টর, নম্বর অফ মোল ইন্টু এন ফ্যাক্টর গুণ করে দিলে কি আসবে, ইকুইভ্যালেন্ট ওয়েট। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটাই তো নম্বর অফ মোল গিভেন ওয়েট বাই মলিকুলার মাস। নম্বর অফ মোল অফ কার, এটা সলিউটের, তাহলে বি দিয়েছি সলিউট ইন্টু এন ফ্যাক্টর করে দিলে কি হবে, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক আছে? মুছলাম।
তাহলে নেক্সট 5 নম্বর হচ্ছে নর্মালিটি। তাহলে নর্মালিটি হচ্ছে কি, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট divided by volume of solution in 1 liter। তাহলে এটা লিখতে পারি নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় WB বাই MB ইন্টু n ফ্যাক্টর ডিভাইডেড বাই ভলিউম ইন 1 লিটার বা ml বাই 1000। এটা আছে কি গিভেন ভলিউম অফ সলিউশন। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এটা কি আসবে বলো? তাহলে নর্মালিটি সমান, ঠিক আছে, নর্মালিটি সমান W/B MB ইকুয়াল টু n ফ্যাক্টর ইকুয়াল টু n ফ্যাক্টর ইকুয়াল টু 1000/ml, যদি ml এ গিভেন থাকে, ইফ সলিউশন গিভেন ইন ml, যদি ml এ দেওয়া থাকে তাহলে এটাই হচ্ছে নর্মালিটি ক্যালকুলেশনের ফর্মুলা। আচ্ছা, এই জিনিস আর এই জিনিস কি বলো দেখি, এক্ষুনি পড়ে এলাম, মোলারিটি। তাহলে মোলারিটি ইন্টু n ফ্যাক্টর সমান কি হয়ে যাবে? নর্মালিটি না? কি বুঝতে পারলে কিনা বলো? কারণ কি এইটা আর এইটা জিনিসই তো মোলারিটি পড়লাম, আর এই শুধু এক্সট্রা পার্ট হচ্ছে n ফ্যাক্টরটা। তাহলে n ফ্যাক্টর গুণ করে দিলেই, তার যদি নর্মালিটি বের করতে বলে তাহলে তুমি তার আগে কি বের করো? মোলারিটি বের করে নাও, তার সঙ্গে n ফ্যাক্টর গুণ করে দাও। তাহলে এত কিছু করার দরকার নেই। যদি নর্মালিটিটা বের করতে কঠিন লাগে তুমি তার মোলারিটি বের করো, মোলারিটি তো বের করে না সোজা, আর তার n ফ্যাক্টর ক্যালকুলেশন তো বলেই দিলাম। কি বুঝতে পারলে? তাহলে n ফ্যাক্টর তার সঙ্গে মাল্টিপল করে দাও, তার নর্মালিটি চলে আসবে, সিম্পল। এত ইকুইভ্যালেন্ট মাস, গ্রাম ইকুইভ্যালেন্ট, এগুলো সব কোনো করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, মুছে দিলাম। তাহলে এর ইউনিট কি হবে বলো? ইউনিট হবে গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স। আর মোলারিটির ইউনিট কি হতো? এটা নর্মালিটির, এটা মোলারিটির ইউনিট কি হতো? মোল লিটার ইনভার্স হয়েছে। আর মোলারিটির ইউনিট কি হতো? মোল কেজি ইনভার্স। তাহলে এটা নর্মালিটি, মোলালিটি আর মোলালিটির ইউনিট। কি বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, যদি নর্মাল সলিউশন বলে, নর্মাল সলিউশন, তাহলে n এর জায়গায় কত বসাবে? 1। যদি বাই নর্মাল সলিউশন বলে তাহলে n এর জায়গায় কত বসাবে? 2। যদি সেমি নর্মাল সলিউশন বলে তাহলে n এর জায়গায় কত বসাবে? এইটা হাফ হয়েছে। যদি ডেসি নর্মাল সলিউশন বলে তাহলে n এর জায়গায় 1/10 বসাবে। যদি সেন্টি নর্মাল বলে তাহলে n এর জায়গায় কত বসাবে? 1/100। তাহলে এইগুলো হচ্ছে বসানোর নিয়ম। তাহলে নর্মালিটি বের করার নিয়ম, মোলারিটি বের করে দাও, তার সঙ্গে n ফ্যাক্টর গুণ করে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।